আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে সোমবার রাঙ্গামাটি বাগাইছড়ি কিলিং মিশনে অংশ নেওয়া 15 থেকে 20 সদস্যের দলটির প্রত্যেক সদস্য ব্যবহার করে অত্যাধুনিক এবং ভারী অস্ত্র। এর মধ্যে ঘটনাস্থল থেকে যেসব গুলির খোসা উদ্ধার করা হয়েছে তার অধিকাংশই SMG এবং AK-47-এর গুলি বলে ধারণা করা হচ্ছে। বাগাইছড়ি ঘটনার আগে গত বছরের 3রা মে একইভাবে ভারী অস্ত্র দিয়ে ব্রাশ ফায়ার করে 5 জনকে হত্যা করা হয়। পাহাড়ে 4টা গ্রুপ কাজ করতেছে। 4টা গ্রুপই যে কোনোভাবে হোক তারা সশস্ত্র গ্রুপে পরিণত হয়ে গেছে। ইন্টার গ্রুপ বাদ দিয়ে আবার ইন্ট্রা গ্রুপও কাজ হচ্ছে। এই কারণেই এই খুনাখুনিগুলো কিছুদিন যাবৎ হচ্ছে। বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারের সীমান্তবর্তী ডেভিল ট্রান্স হিসেবে পরিচিত গহীন পাহাড়ি এলাকায় চলে অস্ত্রের বেচাকেনা। মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলি থেকে কেনা অস্ত্রই পাহাড়ি সন্ত্রাসী গ্রুপগুলো ব্যবহার করছে। ভারতের মিজোরামের সাইহা এলাকার বাসিন্দা পলিনিউই এসব অস্ত্রের মূল হোতা বলে দাবি র্যাবের। বাংলাদেশ, ভারত, মায়ানমারের যে বর্ডার, ওই এলাকা থেকে তারা অন্যান্য দেশের বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে AK-47, চাইনিজ SMG, M16 অথবা M4 এই ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র এবং দেশি কিছু কিছু অস্ত্র এনে আমাদের পাহাড়ের যে সন্ত্রাসী গ্রুপ এবং সমতল ভূমিতে কিছু সন্ত্রাসী গ্রুপ এদের উভয়ের কাছে এগুলো বিক্রি করেছে। পার্বত্য শান্তি চুক্তির অংশ হিসেবে বেশ কিছু সেনা ক্যাম্প প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর এ সুযোগকে কাজে লাগিয়ে অস্ত্রধারী এবং চাঁদাবাজদের বিস্তার ঘটছে বলে মনে করছেন এই নিরাপত্তা বিশ্লেষক। ওরা এখন ফ্রি হ্যান্ড তারা চলাফেরা করছে, সেখানে মানুষের উপর অত্যাচার বেড়ে গেছে, চাঁদাবাজি বেড়ে গেছে। অস্ত্র উদ্ধার অভিযান সেটা স্পেসিফিক অন দ্য বেসিস অফ দ্য ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটিস, ওটার ইন্টেলিজেন্স গোয়েন্দা তথ্যের ভিত্তির উপরে এখানে অপারেশন চালানোর প্রয়োজন করা দরকার। যৌথ বাহিনী 3 পার্বত্য জেলায় বিশেষ অভিযান চালিয়ে 2017 সালে 120টি, 2018 সালে 130টি এবং চলতি বছরের প্রথম 2 মাসে 20টি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।